দেখতেই পাচ্ছেন কত সুন্দর কুচি হচ্ছে। প্রথমে আমরা যখন এটা কাটবো তখন একভাবে স্লাইস করলেই কিন্তু হয়ে যায়, কিন্তু যখন আমরা এরকম চাবো তখন হচ্ছে একবার এইভাবে, আবার এটাকে চেঞ্জ করে ঘুরিয়ে তারপর এইভাবে আরেকবার স্লাইস করলে তখন কিন্তু আমরা এরকম বক্স বক্স করে এরকম চিপস পেয়ে যাব। একটা মাত্র ভেজিটেবল কাটার, অথচ এটা দিয়ে এত কিছু করা যাচ্ছে, তাও আবার এত কম দামে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, চলে এসেছি নতুন আরো একটা প্রোডাক্ট নিয়ে। সামনেই কিন্তু কোরবানি ঈদ, আর এই কোরবানি ঈদ উপলক্ষে আপনাদের জন্য আজকে কিন্তু খুবই আকর্ষণীয় একটা প্রোডাক্ট নিয়ে এসেছি। আজকে আমরা যে প্রোডাক্টটা নিয়ে এসেছি সেই প্রোডাক্টটা হচ্ছে আপনার রান্নাঘরের কাজকে আরো বেশি সহজ করে দিবে। বিশেষ করে আপুরা যারা আছেন তাদের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা প্রোডাক্ট। সামনেই যেহেতু কোরবানি ঈদের সময় আমাদের উপর একটা এক্সট্রা প্রেশার থাকেই। এছাড়াও যখন মেহমান আসে তখন দেখা যায় অনেক বেশি রান্না করতে হয়। এছাড়াও আমরা কিন্তু জানি যে গরুর মাংস রান্নার ক্ষেত্রে কিন্তু অনেক বেশি মশলা লাগে, যেমন হচ্ছে পেঁয়াজ, আদা, রসুন, এগুলো কিন্তু অনেক বেশি প্রয়োজন হয়। এছাড়াও তার পাশে সাইড ডিশ হিসেবে আমরা সালাদ ব্যবহার করে থাকি। এই সবকিছু কাজকে সহজ করার জন্য আজকে আমরা এই প্রোডাক্টটা আপনাদের জন্য নিয়ে এসেছি। আমাদের আজকের এই প্রোডাক্টটা হচ্ছে 5-in-1 এই স্টেনলেস স্টিলের ভেজিটেবল কাটার। দেখতেই পাচ্ছেন আমাদের এই ভেজিটেবল কাটারটির সাথে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন মোট 5 ধরনের ব্লেড। এছাড়াও থাকছে হ্যান্ড সেফটির জন্য একটি সেফটি গার্ড। আমাদের এই 5-in-1 ভেজিটেবল কাটারের ওপরের পার্টটা সম্পূর্ণই কিন্তু স্টেইনলেস স্টিলের তৈরি, যা এর বিল্ড কোয়ালিটিকে আরো বেশি বাড়িয়ে দিয়েছে। এছাড়াও লুকটাকে আরো প্রিমিয়াম করেছে। আমাদের এই 5-in-1 ভেজিটেবল কাটারের 5টা ব্লেড দিয়ে কিন্তু আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী, ডিমান্ড অনুযায়ী যে কোনো সবজি যে কোনো শেপে কেটে নিতে পারবেন। এখানে আমরা অনেক ধরনের সবজি রেখেছি, যেগুলো হচ্ছে আমরা আপনাদেরকে একদম প্র্যাকটিক্যালি দেখিয়ে দিব যে এটা 5টা ব্লেড দিয়ে কি কি ধরনের কাট আপনারা করে নিতে পারবেন, সেটা সালাদের জন্য হোক বা যে কোনো ধরনের রান্নার জন্য হোক। আমাদের এই ভেজিটেবল কাটারের ব্যবহার সম্পর্কে জানতে আমাদের সাথেই থাকুন। আর হ্যাঁ, সামনে যেহেতু কোরবানি ঈদ, এই কোরবানি ঈদ উপলক্ষে আমাদের এই ভেজিটেবল কাটারের প্রাইসটা আমরা কিন্তু একদম মার্কেট চ্যালেঞ্জ প্রাইসে দিচ্ছি, যাতে আমাদের এই ভেজিটেবল কাটারটা বাংলাদেশের প্রতিটা ঘরে ঘরে পৌঁছে যেতে পারে, যার ফলে সবাই যেন উপকৃত হয়। চলুন এখন আমরা একটু বিস্তারিত জানি যে আসলে এই ভেজিটেবল কাটারের সাথে আমরা কি কি পেয়ে যাব। বক্সে খুললেই প্রথমেই আপনারা পেয়ে যাবেন 5টা ব্লেড, যেটা দিয়ে আমরা মেইনলি সবজিগুলোকে কাটবো। এরপরে পেয়ে যাচ্ছেন এই ভেজিটেবল কাটারের মেইন যে বডিটা, যেখানে হচ্ছে আমরা আমাদের ব্লেডগুলোকে সেট করে এরপর হচ্ছে সবজিগুলোকে কেটে নিব। এছাড়াও সাথে থাকছে এই সেফটি গার্ড, যেটা হচ্ছে যখন আমরা সবজিগুলোকে স্লাইস করি এক পর্যায়ে দেখা যায় যে সবজিগুলো অনেক ছোট হয়ে যায়, যার ফলে কিন্তু আমাদের হাত কেটে যাওয়ার একটা সম্ভাবনা থেকে যায়। সেখান থেকে আমরা সেফটি পাওয়ার জন্যই কিন্তু আমরা এই সেফটি গার্ডটা দিয়েছি এখানে, যাতে আমাদের হাত কাটার কোনো সম্ভাবনা না থাকে। প্রথমেই আপনার প্রয়োজন অনুযায়ী যে ব্লেডটা দিয়ে আপনি কাট করতে চাচ্ছেন সেই ব্লেডটা আমরা নিয়ে নিব। নিয়ে এটাকে সেট করার জন্য প্রথমে হচ্ছে এই জায়গাটাতে যে বড় আর ছোট ভাবে দেওয়া আছে, এই বড় যে সাইডটা এটাকে আগে আমরা সেট করতে হবে। এটাকে এভাবে দেওয়ার পর এই জায়গাটাকে এইভাবে প্রেসারাইজ করলেই আপনার ব্লেডটা কিন্তু সেট হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু আমাদের ব্লেডটা একদম সেট হয়ে গিয়েছে। আর এটাকে খোলার জন্য এই পেছন সাইডের যে ছোট জায়গাগুলো আছে এই দুই জায়গাতে হচ্ছে প্রেসার দিলেই এটা কিন্তু খুব সুন্দরভাবে খুলে চলে আসবে। এরপর এই সেফটি গার্ডটা যেটা, এটাকে হচ্ছে এইভাবে সেট করে নিতে পারবেন আপনারা। প্রথমে ভেজিটেবলটা যখন আমরা কাটবো তখন অবশ্যই ভেজিটেবলটা অনেক বড় থাকবে, সেই সময়টাতে আমরা হাত দিয়ে কাটবো, তখন আমরা এই সেফটি গার্ডটা ইউজ করব না। এখানে সুন্দর মতো ধরে এটাকে ভালো মতো ধরে এইভাবে আমরা কাট করে নিব। জাস্ট একটু প্রেসার দিলেই কিন্তু এটা অনেক সুন্দরভাবে কাটাটা হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন কত সুন্দর কুচি হচ্ছে। ভিউয়ার্স, আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন এই যে আমাদের গাজরগুলো কিন্তু খুবই ছোট ছোট করে সুন্দরভাবে একই সাইজে কাটা হয়ে গিয়েছে। যেহেতু গাজর কিন্তু অনেক শক্ত একটা সবজি, তারপরেও কিন্তু এটা খুব সহজে অল্প সময় অল্প প্রেসারেই কিন্তু খুব সুন্দরভাবে আমরা কাট করে নিতে পারি। এই সেম জিনিসটাই আমরা যখন ছুরি অথবা বটি দিয়ে কাট করতে যাব তখন দেখা যাবে আমাদের কিন্তু সবগুলো একই সাইজের করা সম্ভব না। এছাড়াও কিন্তু অনেক বেশি সময় লাগে আমাদের কাট করতে, কিন্তু এই ভেজিটেবল কাটারের সাহায্যে কিন্তু আপনাদের চোখের সামনেই মাত্র কয়েক সেকেন্ডে কিন্তু আমি এরকম ভাবে কুচি কুচি করে নিতে পেরেছি। এখন আমরা ব্লেডটাকে চেঞ্জ করে আরো একটা ভেজিটেবল আপনাদেরকে কেটে দেখাবো। এটা হচ্ছে একটু মানে চিপসের মতো করে এটা কাট হবে। এটা হচ্ছে স্লাইস, কিন্তু একটু কার্ভিং টাইপের স্লাইস হবে, যেটা দিয়ে আমরা এখন আলু কেটে দেখাবো আপনাদেরকে।
প্রথমে আমরা যখন এটা কাটবো তখন একভাবে স্লাইস করলেই কিন্তু হয়ে যায়, কিন্তু যখন আমরা এরকম চাবো তখন হচ্ছে একবার এইভাবে, আবার এটাকে চেঞ্জ করে ঘুরিয়ে তারপর এইভাবে আরেকবার স্লাইস করলে তখন কিন্তু আমরা এরকম বক্স বক্স করে এরকম চিপস পেয়ে যাব। এখন আমরা স্লাইসের যে ব্লেডটা আছে সেটা নিয়ে নিয়েছি, এটা দিয়ে আমরা আপনাদেরকে কিছু শসা স্লাইস করে দেখাবো। দেখতেই পাচ্ছেন এই শসাগুলো কিন্তু খুবই সুন্দর একটা স্লাইস হয়ে গিয়েছে, একদম পাতলা পাতলা স্লাইস হয়ে গেছে, যেটা হচ্ছে আমাদের নর্মালি চাকু অথবা যে বটি আছে সেটা দিয়ে করা একটু কষ্ট আর হচ্ছে সময়ের ব্যাপার থাকে, কিন্তু খুব অল্প সময়ের মধ্যে কিন্তু আপনারা এই স্লাইসার দিয়ে যে কোনো সবজি কিন্তু আপনারা স্লাইস করে নিতে পারবেন। আমরা এখন আপনাদেরকে একটু পেঁয়াজটা স্লাইস করে দেখাই। খুব সহজে আর খুব কম পরিশ্রমে কিন্তু আপনারা এরকম ভাবে যে কোনো সবজি কেটে নিতে পারবেন। এখন আমরা পেঁয়াজগুলোকে একটু কুচি কুচি করে কেটে দেখাবো, তাই আমরা ব্লেডটাকে চেঞ্জ করে নিব। দেখতেই পাচ্ছেন এখন কিন্তু পেঁয়াজটা অনেকটাই ছোট হয়ে আসছে, আর এটা দিয়ে কাটতে আমার একটু অসুবিধা হচ্ছে, একটা ভয়ও হচ্ছে যে আমার হাত কেটে যায় কিনা। তো এখন হচ্ছে আমরা এই সেফটি গার্ডটা ব্যবহার করব। তার জন্য আমরা সেফটি গার্ডটাকে প্রথমে এখানে লাগিয়ে নিব। এরপর এখানে আমরা যে ভেজিটেবলটা কাটবো সেটা এখানে দিয়ে দিয়ে এরপর এটাকে এভাবে ধরে একটু প্রেসার ক্রিয়েট করে আমরা সুন্দরভাবে কিন্তু আমরা এটা দিয়ে কাট করে নিব। দেখতেই পাচ্ছেন এটা দিয়ে কিন্তু খুবই সুন্দরভাবে কিন্তু পেঁয়াজগুলো কাটা হয়ে গিয়েছে, আর এটা কিন্তু আমার হাত কাটার কোনো সম্ভাবনাও নেই। এছাড়াও আমাদের কিন্তু সবজি ওয়েস্ট হওয়ার কোনো চান্স নেই, আমরা চাইলে একদম সম্পূর্ণ সবজি কিন্তু এটা দিয়ে স্লাইস করে নিতে পারবো। ভিউয়ার্স, আপনাদের কিন্তু এই মাত্র প্র্যাকটিক্যালি সবগুলো সবজি কেটে দেখিয়েছি, খুবই অল্প সময়ের মধ্যেই কিন্তু আমরা সবজিগুলোকে কেটে নিতে পেরেছি। যেটা হচ্ছে রান্নাঘরের মেইন সমস্যা বা যেটা নিয়ে আসলে আমাদের মেইন প্রবলেমটা ফেস করতে হয় সবজি কাটাকুটির কাজটা, সেটা খুবই অল্প সময়ের মধ্যেই কিন্তু আমরা এই ভেজিটেবল কাটারের মাধ্যমে কেটে ফেলতে পারবো। আমি যে সবজিগুলো কেটে দেখিয়েছি এটা ছাড়াও কিন্তু বিভিন্ন ধরনের সবজি, যে কোনো সবজি কিন্তু আপনারা এই ভেজিটেবল কাটারের মাধ্যমে কিন্তু কেটে নিতে পারবেন। এছাড়াও আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন আমাদের কাছে কিন্তু এই ভেজিটেবল কাটারের হিউজ একটা কালেকশন রয়েছে। একটা মাত্র ভেজিটেবল কাটার, অথচ এটা দিয়ে এত কিছু করা যাচ্ছে, তাও আবার এত কম দামে। এখন তাহলে একটু প্রাইস সম্পর্কে আমরা বলে দেই। সেটা হচ্ছে আমাদের কাছ থেকে এই ভেজিটেবল কাটারটা আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন মাত্র 450 টাকায়। এরকম একটা কার্যকরী ভেজিটেবল কাটার যেটা দিয়ে একসাথে আপনারা এত কিছু করতে পারছেন, এমন একটা ভেজিটেবল কাটার এরকম রিজনেবল প্রাইসে পাওয়াটা কিন্তু প্রায় অসম্ভব। একদম মার্কেট চ্যালেঞ্জ একটা প্রাইসে কিন্তু আপনাদের জন্য আমরা আজকে নিয়ে এসেছি। এছাড়াও যারা মানে আলাদাভাবে যারা হচ্ছে হোলসেল নিতে চাচ্ছেন, যারা বিজনেস করতে চাচ্ছেন, যাদের এই প্রোডাক্টটা প্রয়োজন মনে হচ্ছে, আমরা কিন্তু এগুলো হোলসেল সেল করে থাকি। সেই ক্ষেত্রে কিন্তু আপনারা আমাদের কাছ থেকে যোগাযোগ করে কিন্তু হোলসেল রেটেও কিন্তু এই প্রোডাক্টটা নিয়ে যেতে পারবেন। এছাড়াও আপনারা হোলসেল নেন বা হচ্ছে খুচরা নেন, রিটেল প্রাইসটা হচ্ছে আমাদের 450 টাকা, আর হোলসেল প্রাইসটা কিন্তু এর থেকে আরো কমবে। আমাদের কাছ থেকে মাত্র 450 টাকায় এই প্রোডাক্টটা সংগ্রহ করার জন্য কিন্তু এখনই যোগাযোগ করতে হবে স্ক্রিনে দেওয়া নাম্বারে। এছাড়াও যারা হোলসেল নিতে চাচ্ছেন তারাও কিন্তু এই নাম্বারে যোগাযোগ করতে পারবেন, কোনো সমস্যা নেই। আর যারা এসে প্রোডাক্টটা দেখে শুনে নিতে চাচ্ছেন তাদের জন্য আমাদের শপ অ্যাড্রেসটি হচ্ছে ANZ কর্পোরেশন, শপ নাম্বার 12, লিফটের 4, নিউ মার্কেট সিটি কমপ্লেক্স, নিউ মার্কেট, ঢাকা। আমরা সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন হোম ডেলিভারি করে থাকি। আজ তাহলে এ পর্যন্তই, আবারও দেখা হবে নতুন কোনো প্রোডাক্ট নিয়ে।